দিব্যা বাধ্য হলো সবার সামনে সোনার গায়ে হাত দিতে। তখনই সোনা তার বাবাকে বলে উঠল, বাবা তুমি কিছু বলবে না? মা আমার গায়ে হাত তুললো, তুমি এরপরেও চুপ থাকবে? দিব্যা কিভাবে নিজের মেয়ের থেকে এত অপমান সহ্য করতো, যেখানে দিব্যা জানে যে সে ঠিক। সে কোনোদিনও সোনাকে পানিশ করতে চায়নি, রূপার জন্য তো নাই, যেটা সোনার মনে গেঁথে আছে যে তার মা নাকি পাতা মেয়ে হারিয়ে গেছে বলে তাকে শাস্তি দিতে চায়। কিন্তু সত্যিটা তো অন্য। সত্যিটা তো একটা আবছার মতন সোনার মনের মধ্যে আবদ্ধ হয়ে আছে। সোনাকে সেই কাকিয়া তার ছোট দিদিভাই সে প্রথম থেকে একটা জিনিসই বুঝিয়েছিল, যে সোনার মা নাকি তাকে পানিশ করছে, আর এখনও সেটাই সে বুঝে যাচ্ছে। ওইদিকে দীপা এত কাছে সূর্যের, তাও সূর্যের দীপাকে দেখা হলো না, কারণ দীপা রান্না করতে এসেছিল চারুর অনুরোধে। চারু তো বারবার দীপাকে বলেছিল, তুমি প্লিজ আমার মেয়ের পার্টিতে তুমি যেও, তোমার হাতের রান্না এত ভালো এসেছি, আমার মেয়ে খেলে তার মন ভরে যাবে। তাই তো রাজি হয় দীপা রান্না করতে আসতে। কিন্তু শেষ পর্যন্ত কি হলো? শেষ পর্যন্ত দীপাকে সবার সামনে অপমানিত হতে হলো। ওইদিকে তখনই সেখানে এলো অলি। অলি এসে আবারও যখন তার মাকে অপমান করতে লাগলো, তখন আর দীপা চুপ থাকতে পারলো না। দীপা গায়ে হাত তুললো তার। ব্যাস, যেই দীপা তার গায়ে হাত তুললো, আবার অলির তার মাকে ভুল বোঝা শুরু হয়ে গেল, যে বাবা দেখেছো, এত বছর পরে মা আমাকে দেখতে পেয়েও মায়ের শান্তি হচ্ছে না, মা আমার গায়ে হাত তুলছে। এই ভুল বোঝাবুঝি কি শেষ হবে না? এই ভুল বোঝাবুঝি কি চলতেই থাকবে? হ্যাঁ বন্ধুরা, আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানান। চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আপনাদের কি মনে হয় অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে ঠিক কী হতে চলেছে, বা কেমনটা হলে আপনাদের ভালো লাগবে? সূর্য আর দীপা এক হোক, সেটা চান তো আপনারা? অবশ্যই চান। তাই একটা কমেন্ট করে যাবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। অনেক ধন্যবাদ সকলকে।